উনিও আমাকে আঘাত করবে না, আমিও ওনাকে আঘাত করব না। সবাই সম্প্রীতির সাথে আমরা এখানে ইলেকশনটা করব। আমরা চাঁদাবাজ, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা এখানে ঝাড়ু মিছিল করব। আমরা এমন জায়গায় কথা বলেছি যে জায়গাটা আসলে ওনাদের উত্তর দেওয়ার জায়গা নাই। তো আমরা বলবো যে উনি এখন, আল্লাহ ওনাকে নাকি হেদায়েত দিয়েছে, কিছু কিছু শুনেছি যে উনিও বলতেছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এটা মাশাআল্লাহ ওনার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি লাইফে অনেক কষ্ট করেছে। আবার অনেক জায়গায় যেগুলো আসলে ঠিক না কাজ সেটাও করেছে। তা আমরা আশা করব যে উনি গণতন্ত্রের পক্ষে থাকবে এবং আমরা 12 তারিখ পর্যন্ত সুন্দর একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে। উনিও আমাকে আঘাত করবে না, আমিও ওনাকে আঘাত করব না। সবাই সম্প্রীতির সাথে আমরা এখানে ইলেকশনটা করব। এটা মানুষ রায় দিবে। মানুষ যদি আমাকে চায় আমাকে দিবে, যদি ওনাকে চায় ওনাকে দিবে। আমি ওনার প্রতি শ্রদ্ধা পোষণ করি, আশা করবে উনিও আমার প্রতি শ্রদ্ধা পোষণ করবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে 12 তারিখ পর্যন্ত শ্রদ্ধার সাথেই যাব। আশা করি যে উনি বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে গণতন্ত্রের বিপক্ষে যাবেন না, উনি গণতন্ত্রের দিকে। আপনারা একটু শাহজাহানপুরে কাঁচা বাজারে খোঁজ নেবেন, কারা এগুলা করে, মাছ বাজারগুলো কারা বসায়। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। সবজির বাজারগুলো কারা বসায়, ফুটপাতগুলো কারা বসায়, এগুলো একটু খোঁজ নেবেন। স্কুল কমিটি কারা দখল করেছে, গণপূর্তের টেন্ডার কারা দখল করেছে। তো উনি যদি দূর করতে চায়, ওনার প্রথমে ঘর থেকে এটা শুরু করতে হবে। ইনশাল্লাহ আমরা চাঁদাবাজ, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা এখানে ঝাড়ু মিছিল করব। এই ঝাড়ু মিছিলে আমরা দুর্নীতি, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী রয়েছে ওদেরকে ধিক্কার জানাবো। কয়েকদিন পরে আমরা ঝাড়ু মিছিলটা করব। তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করছে যে আমি শুধু চাঁদাবাজের বিরুদ্ধে নাকি বলে যাচ্ছি, আমরা কি করব সেটা নাকি বলছি না। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা করতে চাই। আমরা নতুনভাবে ব্যবসায়িক যারা রয়েছে তাদের একটি সুন্দর ব্যবসার পরিবেশ করে দিতে চাই এবং আমরা হলো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা চাঁদাবাজ, দুর্নীতি কেন্দ্রিক, সেটাকে বন্ধ করতে চাই এবং আমরা এখানে যে গুম খুন হয়েছে সেগুলো বন্ধ করতে চাই এবং আমাদের যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, অনেকে চাকরি পাচ্ছে না, যাতে একটা মেরিট বেস সোসাইটি আমরা করতে চাই। স্কুলে যাতে লবিং বেস কোনো বাচ্চা ভর্তি করাতে না হয় সেটা আমরা বন্ধ করতে চাই। সবার সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই। আমাদের বক্তব্যগুলো তো ক্লিয়ার আমাদের সামনে।